তো হ্যালো গাইস, তো আমি আজকে ঘি বানাচ্ছি। তো সরে কিভাবে ঘি বানানো হয় তো আজকে আমি দেখাচ্ছি। তো সরটা আমি এখন ঢেলে দিচ্ছি। তো এখন আমার ঢালা হয়ে গেছে, এখন তো আমি মেখে দেব। তো হ্যালো গাইস, এখন আমাদের ঘিটা তোলা হয়ে তুলছি আমরা এখন। তো এখন সব আমাদের তোলা হয়ে গেল সব। তো এগুলো এখন আমাদেরকে জাল দিতে হবে। তো ফাইনালি গাইস আমাদের সব তোলা হয়ে গেছে। আর এটা হচ্ছে কাঁচা ঘি। এখন উনুনে জাল দেবো, তাহলে আমাদের ঘি তৈরি হয়ে যাবে। তো এটা হচ্ছে ঘোল, আর এটা খাইলেও খাওয়া যাবে, কিন্তু এখন শীত পড়েছে তাই এটা খাওয়া যাবে না। আপনারা তো দেখলেনই যে আমরা ঘিটা তুলে রেখে দিয়েছি, এখন আমরা জাল দিব। এখন আমি কড়াইয়ে সরটা দিয়ে দেব। তো এখন আমি চাশনা দিয়ে ঘিটাকে নাড়ছি, দেখুন কি সুন্দর হচ্ছে। এই তেলটা বেড়াচ্ছে, এই তেলটাই হচ্ছে ঘি, দেখুন কি সুন্দর বলছে। তো বন্ধুরা, ঘিটার কি সেন্ট বেড়াচ্ছে, আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, খুব সহজে। তো আমাদের মতো পদ্ধতিতে করতে পারেন। বন্ধুরা, আমি লেবুর পাতা দিয়ে দিব এখন। বন্ধুরা, আমি লেবুর পাতাটা আগে থেকেই তুলে রেখে দিয়েছি। তো এখন আমি লেবুর পাতাটা দিয়ে দেবো। আমি শুনেছি লেবুর পাতা দিয়ে আরও বেশি সেন্ট হয়, তা আমি শুনেছি, তাই দিলাম। দেখি শেষ পর্যন্ত কিরকম সেন্ট বেরোয়। লেবুর পাতাটা তো দিলাম, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ঘিটা তৈরি করি। তো বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। তো বন্ধুরা, রাত্রিবেলায় বলে কোয়ালিটি আসে না ভিডিও, তো আমি এর পরবর্তীতে ভালো কোয়ালিটি নিয়ে আসবো। তো বন্ধুরা, আমাদের ঘিটা হয়ে গেছে, এখন আমরা ঘিটা নামিয়ে নিই। তো বন্ধুরা, এখন আমাদের ঘিটা নামানো হয়ে গেছে, এখন ঠান্ডা করতে দিয়েছি আমরা। ঠান্ডা হয়ে গেলে কাচের বয়ামে রেখে দেবো। তো বন্ধুরা, যে লেবুর পাতাগুলো আমরা ঘিতে দিয়েছিলাম, ওই লেবুর পাতাগুলো এখন আমরা তুলে নিই। তুলে নেওয়া হয়ে গেলে এখন আমি রেখে দেবো। তো ঘিটা জুড়ে গেছে বলে এখন আমরা ঘিটাকে ছেঁকে নেব। এই যে তেলটা দেখতে পাচ্ছেন না, এই তেলটাই হচ্ছে। তো এটা একটা বয়ামে আমরা ভরবো। তো বন্ধুরা, এখন আমরা ঘিটাকে কাচের বয়ামে ঢেলে নেব। তো বন্ধুরা, আমাদের ঘি কমপ্লিট হয়ে গেছে, এই দেখেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর আপনারা বাড়িতে এই ঘিটাকে তৈরি করতে পারেন।